আর বেগম জিয়ার জন্য আগেও দোয়া করেছি, এখনো করি। আমরা সবাই তার জন্য দোয়া করব। তার বড় একটা গুণ ছিল, তিনি বছরের পর বছর নির্যাতনকে সহ্য করেছেন, দেশ বিক্রির চুক্তিতে সই করে নাই বেগম জিয়া। এবং আপনার বাংলাদেশে বিহাইন্ড দ্য স্ক্রিন, পর্দার আড়ালে যে কত কিছু হয় আপনারা তো জানেন না। যারা গ্লোবাল পলিটিক্স নিয়ে পড়াশোনা করে, ন্যাশনাল পলিটিক্স নিয়ে চিন্তা করে, তারা অনেক কিছু বুঝে। তিনি আপোষ করেন নাই, দেশের স্বার্থের বিপক্ষে কারো সাথে আপোষ করে নাই। আমার মনে হয় এজন্যই তার জানাজায় এত পরিমাণ লোক উপস্থিত হয়েছে। আমরা দোয়া করি আল্লাহ থেকে নাজাত দান করুন। আল্লাহর হাবিব বললেন, ওমর হাতে কি? বললেন, আমার হাতে তাওরাতের মূল বক্তব্য আমার এক ভাই লিখে দিছে। হাদিসের রাবি বলেন, কথাটি শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব এত বেশি রাগান্বিত হলেন, হাদিসের রাবি বলেন, আমি বুঝতে পেরে হযরত ওমরকে বললাম, ওমর, আলা তারা বিওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি আল্লাহর রাসূলের নূরের চেহারা মুবারকের দিকে দেখতেছো না তিনি কতটুকু রাগ করেছেন? হযরত ওমর বুঝতে পেরে আল্লাহর হাবিবের সামনে হাঁটু গেড়ে বসে গেলেন আর পড়তে লাগলেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা। আল্লাহর হাবিবের রাগ কমে গেল। তারপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটি বললেন আমি আপনাদের শোনাচ্ছি, মনের কানে শুনবেন, হৃদয়ের পাতায় লিখে নিবেন। আল্লাহর হাবিব বললেন, ওমর সাহাবীদেরকেও বললেন, শোনো তোমরা, লাউ আসবাহা ফীকুম মূসা আলাইহিস সালাম সুম্মা ইত্তাবা'তুমূহু ওয়া তারাকতুমুনি লাদালালতুম। যদি নবী মূসা এখন জীবিত থাকতো আর তোমরা যদি আমার অনুসরণ বাদ দিয়ে মূসার অনুসরণ করতে, তোমরা সব পথভ্রষ্ট হয়ে যেত। মুসনাদে আরেকটা হাদিস এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানা মূসা হাইয়া মা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই। যদি মূসা এখনো জীবিত থাকতো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা ছাড়া তারও কোনো মুক্তির ব্যবস্থা থাকতো না। আল্লাহু আকবার বলেন মুসলমান। চিন্তা করে, যদি মূসা নবীর আদর্শ মানার সুযোগ না থাকে, যদি মূসা নবীর তরিকা মানার সুযোগ না থাকে, যদি ঈসা নবীর আদর্শ মানার সুযোগ না থাকে, যদি ঈসা নবীর তরিকা মানার সুযোগ না থাকে, শুধুই যদি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণ করতে হয়, ওনার সুন্নতের অনুসরণ করতে হয় মুমিন ও মুসলিম হবার জন্যে, সেখানে আমরা আল্লাহর রাসূলের আদর্শ বাদ দিয়ে, সুন্নতকে বাদ দিয়ে আমাদের জীবনের একটা বিরাট অংশে কাদের আদর্শ নিয়েছি? যারা পৃথিবীর বড় বড় নাস্তিক, মূর্তি পূজারী, প্রস্তর পূজারী, প্রকৃতিবাদী তথাকথিত দার্শনিক ছিল, ঠিক কিনা বলেন? অ্যারিস্টটল, পিথাগোরাস, আর্কিমিডিস, সক্রেটিস, একুনাস, বোদা, কার্ল মার্কস, রুশো, বার্ট্রান্ড রাসেল, তাদের আদর্শকে আমরা গ্রহণ করেছি আমাদের সমাজ, সংস্কৃতি ও রাষ্ট্র ব্যবস্থায়। তাহলে আমরা কতটুকু মুক্তির আশা করতে পারি এবং কতটুকু মুসলিম বলে নিজেদেরকে দাবি করতে পারি, এই প্রশ্নটা আসে কিনা? কিন্তু এই ক্ষেত্রে কোনো একটি ধর্মের মানুষ তার ধর্মের যিনি মূল ব্যক্তি তার আদর্শের অনুসরণ করলে বিয়ে নামে কিছু করতে পারবে না। যেমন ইহুদিরা নবী মানে মূসা আলাইহিস সালামকে, কাকে? আরেকজনকে নবী মানে দাউদ আলাইহিস সালামকে, মানে না? এখন তারা যদি মূসা নবীর আদর্শ পুরাপুরি অনুসরণ করতে যায়, ওদের কপালে সুখের বিয়ে আর সম্ভব? কারণ মূসা আলাইহিস সালাম বিয়ে করেছিলেন শোয়েব আলাইহিস সালামের মেয়ে। বিয়ের পর তিনি শ্বশুর বাড়িতে 8 বছর ছিলেন। কত বছর? মোহর আদায় করছেন। এখন যদি ইহুদিরা
মুসা নবীর আদর্শ অনুসরণ করতে যায়, প্রত্যেক ইহুদিকে বিয়ের পর শ্বশুর বাড়ি থাকতে হবে কত বছর? মানে সবাইরে ঘর জামাই হইতে হবে, ঠিক কিনা? তারা নবী মানে দাউদ আলাইহিস সালামকে। দাউদ আলাইহিস সালাম বিয়ে করছেন 100টা, তো তার আদর্শ মানতে গেলে এক এক ইহুদির বিয়ে করতে হয়, তাহলে আর সুখের বিয়ে আছে? খ্রিস্টানরা নবী মানে ঈসা আলাইহিস সালামকে। ঈসা নবীকে আল্লাহ আকাশে তুলে নিয়েছেন, এটা আমাদের বিশ্বাস। আর খ্রিস্টানরা বিশ্বাস করে ক্রুসিফিকেশনকে, যে তাকে শূলবিদ্ধ করে হত্যা করা হয়েছে। নাউজুবিল্লাহ বলে। আমরা বলি ঈসাকে আল্লাহ আকাশে তুলে নিয়েছেন। ঈসাকে হত্যা করতে ইহুদিরা পারে নাই। যারা হত্যা করতে গিয়েছে তাদের একজনকে আল্লাহ তাআলা ঈসার মতো সাদৃশ্য দিয়েছেন, তাকে হত্যা করে। ইহুদিরা বলল ঈসা শেষ। আল্লাহ বললেন না, মারছো যে এটা ঈসা না, এটা মিসা। ঈসা কই? কিয়ামতের আগে আল্লাহ তাআলা তাকে আকাশ থেকে নামাবেন দাজ্জালকে হত্যা করার জন্য। তবে তখন ঈসা আলাইহিস সালামের পরিচয় নবী হবে না, উম্মত হবে। কি হবে? দামেস্কের জামে মসজিদের ছাদে তিনি নামবেন, মসজিদের ভিতরে ইমাম মাহদি থাকবেন, আজান হয়ে যাবে, একামত হয়ে যাবে। ঈসা রুহুল্লাহর জন্য ইমাম মাহদি অপেক্ষা করবেন, আসলে জামাত হবে। হযরত ঈসাকে দেখে শারহু ফিকিল আকবরে এসেছে, হানাফিদের শ্রেষ্ঠ আকীদার কিতাব। ফায়ুশিরুল মাহদি ইলা ঈসা ইবনে মারইয়ামা বিতাকাদ্দুম। ইমাম মাহদি ইশারা করে ঈসাকে বলবে আপনি নামাজ পড়ান। ঈসা নবী নামাজ পড়াবেন না, তিনি মুসল্লি হবেন, নামাজ পড়াবেন ইমাম মাহদি। কেন? মোল্লা আলী কারি তার জবাব লিখছেন, ফায়াক্তাদি বিহি লিইয়ুযহিরা মুতাবিআতা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের আগে ঈসা যখন আকাশ থেকে নামবেন, পৃথিবীর মানুষকে এই কথার প্রমাণ দিবেন যে আমি ঈসা নবী পরিচয়ে আসি নাই, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে এসেছি। এটা প্রমাণ দেবার জন্য তিনি নামাজে ইমামতি করবেন না, ইমাম মাহদির পিছনে নামাজ পড়বেন। এটা আমাদের বিশ্বাস। এর ব্যতিক্রম বিশ্বাস কুফরি খ্রিস্টানদের বিশ্বাস। তবে সবচেয়ে আশ্চর্য হবেন যারা সুফিবাদী। কি? এরা কুফরি আকীদায় বিশ্বাসী। এই ফরহাদ মজহার হচ্ছে সুফিবাদী। কথা বুঝতেছেন? সুফি হওয়া ভালো, সুফিবাদী হওয়ার সুযোগ। সুফি হওয়া ভালো না? যার দিল সাফ সে সুফি, যে পশমের কাপড় পরে সে সুফি, যে দুনিয়া চিনে না সে সুফি, এটা ভালো জিনিস। কিন্তু ইসলামের মধ্যে সুফিদের কোনো মতবাদ আনার সুযোগ। আমাদের সাথে খ্রিস্টানরা একটা বিষয়ে একমত। আমরাও বলি ঈসা নবী বিয়ে করেন নাই, তারাও বলে করে নাই। তাহলে এখন খ্রিস্টানরা যদি ঈসা নবীর আদর্শ মানতে যায়, কোন খ্রিস্টানের বিয়ে করা সম্ভব? কথা বলেন। তারা তাদের নবীর আদর্শ মানতে গেলে কপালে আর বিয়ে। ইহুদিরা বিয়ে করলে করতে হবে 100টা, খ্রিস্টানদের একটাও। আর ইহুদিরা যদি মুসা নবীর আদর্শ মানে, তাহলে বিয়ে করার পর শ্বশুর বাড়িতে কয় বছর ঘর জামাই হবে? এবার হচ্ছে বৌদ্ধরা, হ্যাঁ কথা বলেন। হিন্দু, রামায়ণের মধ্যে এসেছে রামকৃষ্ণ 16,000-এর বেশি বিয়ে করছে। কতটা? রামায়ণ না মহাভারতে 16,000-এর বেশি বিয়ে করছে। তাহলে যদি রামকৃষ্ণের আদর্শ মানতে যায়, এক এক হিন্দু কি বিয়ে করতে হবে? তো এক একজনকে এক এক থানা লাগবে। বৌদ্ধরা যদি তাদের গৌতম বুদ্ধের আদর্শ মানতে যায়, বিয়ে করতে পারবে, কিন্তু স্ত্রীর গায়ে হাত দিতে পারবে না। এর আগেই সংসার ছেড়ে জঙ্গলে যেতে হবে। ইচ্ছায় অনিচ্ছায় পৃথিবীর সকল ধর্মের মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ের ক্ষেত্রে যে আদর্শ রেখে গেছেন 1500 বছর আগে,
সেটারই অনুসরণ করছে। এতে তাদের পরকালীন কোনো কল্যাণ নাই, দুনিয়াতে তারা লাভবান হয়েছে। ঠিক না? এবার একটা রাজনৈতিক উদাহরণ। আপনাদের দেশ স্বাধীন হয়েছে কত বছর? 55 বছর শুরু, ঠিক কিনা? 55 বছরে আপনারা দেখেছেন অর্ধেকের বেশি সময় মহিলারা দেশ চালিয়েছে, ঠিক কিনা? কিন্তু পৃথিবীতে যে দেশটিকে বলা হয় মাদার অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের প্রসূতি, ওই দেশটার নাম কি বলেন তো? আমেরিকা। আমেরিকাতে গণতন্ত্র পার হয়েছে বয়স 240 বছর। কত বলেন? আর বর্তমান যে প্রেসিডেন্ট ট্রাম্প, সে হচ্ছে 47তম। কততম বয়স পার হয়েছে গণতন্ত্রের? কত? 240 বছরে। দাও দাও পানিটা নেন। 240 বছরে বর্তমান প্রেসিডেন্ট 47তম। কোন একজন মহিলাকে 250 বছরে তারা প্রেসিডেন্ট বানায় না। এটা একটা আশ্চর্যের বিষয় না ভাই? বাংলাদেশে নারী পুরুষ সমান অধিকার, এটা বলে কারা? নারীবাদী। কারা বলে? নারীবাদীদেরকে ইউনেস্কো, ইউনিসেফ ও জাতিসংঘের মাধ্যমে আমেরিকা প্রতি বছর 3 থেকে 4 বিলিয়ন ডলার উপমহাদেশে খরচ করতেছে শুধু নারীদের সমান অধিকার প্রতিষ্ঠান নামে, ঠিক কিনা বলেন? কিন্তু সেই আমেরিকাতে 240 বছরে কোনো একজন নারীকে প্রেসিডেন্ট কেন? প্রশ্ন আসে না? আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সহিহ বুখারীর হাদিস, আল্লাহর হাবিব বলেছেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আলাইহিম ইমরা। বুখারীর হাদিস। কোন জাতি, সে জাতি কখনোই সফলতা লাভ করবে না যে জাতি তাদের নেতৃত্বের জন্য কোন নারীকে নির্বাচন করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে রাজনীতির ক্ষেত্রে যে মহান আদর্শ রেখে গেলেন, মুসলিমদের নেতৃত্ব কোন নারী দিবে না, রাজনৈতিক নেতৃত্ব কোন নারী দিবে না। পশ্চিমা দুনিয়া, বিশেষ করে আমেরিকা, সেই হাদিসের অনুসরণ করেছে শুধুমাত্র এই পৃথিবীতে তার নেতৃত্ব ধরে রাখার জন্যে। রাসূলুল্লাহর কথার প্রতি কি অগাধ বিশ্বাস তাদের, যে তারা এই হাদিসকে অনুসরণ করে তাদের দেশে কোনো নারীকে প্রেসিডেন্ট বানায় নাই। তাহলে কাফের মুশরিক বেঈমানরাও যদি রাসূলুল্লাহর আদর্শের অনুসরণ করে, সুন্নাহের অনুসরণ করে, দুনিয়াতে তারা কল্যাণ পাবে, সমৃদ্ধি পাবে, সফলতা পাবে, আখিরাতে নাজাত পাবে না। মুসলমান যদি উম্মত হিসেবে রাসূলুল্লাহর আদর্শের অনুসরণ করে, সুন্নতের অনুসরণ করে গোটা দুনিয়ার নেতৃত্ব মুসলমান দিবে, আখিরাতে তাদের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষায় থাকবে। আমরা রাজি? জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ রসুলের আদর্শের অনুসরণ করব, ওনার রেখে যাওয়া সুন্নতের অনুসরণ করব। এর বাইরে অন্য কোন ধর্ম, মতবাদ, ইজাম, ওখানে ভালো কিছু থাকলেও নেওয়া যাবে। আমি একটা উদাহরণ দিচ্ছি, সময় আমি বসেছি 1 ঘন্টা 10 মিনিট পার হয়ে গেছে, আর 10 মিনিটে আপনাদের বিদায় করে দিচ্ছি ইনশাআল্লাহ। কয় না 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 মিয়া, শীত দেহ না, রাত হয়েছে দেহ না। কথা বলার 2টা নীতি, একটা হচ্ছে বেশি সময়ে কম কথা, আর একটা কম সময়ে বেশি কথা। আজকে আমরা দ্বিতীয় নীতিতে চলতেছি, কম সময়ে বেশি কথা ইনশাআল্লাহ। তাহলে এগুলো মনে থাকবে, আমল করা যাবে, ঠিক না? তো যে কথা বলছিলাম ভাই, খেয়াল করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বাইরে, ওনার সুন্নাহের বাইরে
ওনার আনিত দ্বীন ইসলামের বাইরে অন্য কোন ধর্ম থেকে, মতবাদ থেকে ভালো কিছু থাকলেও নেওয়া যাবে। আমাদের দেশে কিছু বক্তাদের টাইপ আছে, আমাদের দেশে অনেক টাইপের বক্তা। নাচুরা বক্তা, যে স্টেজে নাচে। আরেকটা হচ্ছে কান্দুরা বক্তা, যে শুধু কান্দে। একরকম হচ্ছে নাচুরা, আরেকটা কান্দুরা। আবার এখন বের হয়েছে কিছু মডার্ন বক্তা, এদের নাম হচ্ছে মোটিভেশনাল স্পিচার। এদের ওয়াজ শুনবেন, এই তিনটা কাজ করবেন, এই তিনটা করবেন না। হ্যাঁ, তে মোটিভেশনাল স্পিচাররা একটা স্লোগান দেয়, স্লোগানটা খুব সুন্দর, কিন্তু এখানে একটু ফাঁক আছে। এরা বলে নো ইস্ট নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট। স্লোগান তো সুন্দর, পূবে না পশ্চিমে না, ইসলাম সর্বশ্রেষ্ঠ। তো বেস্টের সাথে গুড থাকে না? কথা বলেন। গুড বেস্টের চেয়ে একটু কম ভালো, ওইটা কি? গুড। তো ইসলাম ইজ দ্য বেস্ট, এতটুকু বলার মাধ্যমে বোঝা যায় যে অন্যান্য ধর্মের মধ্যে কিছু গুডনেস আছে। তাহলে ফাঁক আছে কিনা? না। স্লোগান হবে নো ইস্ট নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম ইজ লাস্ট, ইসলাম ইজ ফুললি কমপ্লিটেড এন্ড সিলেক্টেড বাই অলমাইটি আল্লাহ। ইসলামই সর্বশ্রেষ্ঠ, ইসলামই চূড়ান্ত, ইসলাম আল্লাহ কর্তৃক প্রেরিত, রাসূলুল্লাহ কর্তৃক আনিত। বলেন সুবহানাল্লাহ। আপনি দাঁড়াইছেন কেন? আপনি কি ভাবছেন আমি এই মাত্র ছেড়ে দিব? উনি ভাবছে এখনই আমি ছেড়ে দিব, উনি ঘোষক কিছু বলবে। 12টা না, আর কয়েক মিনিট সাবজেক্ট একটা পর্যায়ে নিয়ে আমরা মুনাজাতের প্রস্তুতি নিব ইনশাআল্লাহ। সাবজেক্টটা তো বুঝতে হবে পুরা। ইসলামের বাইরে কোনো গুডনেস, ভালো কিছু থাকলেও নেওয়া। আচ্ছা ভাই, ওষুধ খান না আপনারা? আপনারা ওষুধ কেনার সময় মেয়াদ আছে কিনা দেখেন কিনা? মেয়াদ উত্তীর্ণ গাঁজা খাইলে বুদ্ধিজীবী হওয়া যায়, আর মেয়াদ উত্তীর্ণ ঔষধ খেলে মারা যায়, ঠিক না? ওষুধ যত দামি হোক, ওষুধের মেয়াদ যদি না থাকে ওটা খাওয়া যাবে? এখন আমার সাথে এই বছর 5 আগস্টের পর থেকে বিভিন্ন দলের শীর্ষ নেতারা স্টেজে এসেছে। আমি তাদেরকে উদ্বুদ্ধ করেছি, বাংলাদেশের সবচেয়ে বেশি সংস্কার দরকার শিক্ষা ব্যবস্থা আর চিকিৎসা খাত। একটা হচ্ছে শিক্ষা ব্যবস্থা। আমাদের শিক্ষা ব্যবস্থা কি রকম দেখেন? আমাদের শিক্ষা ব্যবস্থা শুধু আমাদেরকে অফিসার দেয়। একটা বিজ্ঞানী দিছে, কথা বলেন, গবেষক, দার্শনিক। ইউরোপ আমেরিকা নৌকা থেকে শুরু করলো, সাবমেরিন বানালো, আর আমরা উন্নতি করে নৌকাতে শ্যালো মেশিন দিয়ে ট্রলার বানালাম, তাই না? আপনাদের দেশে, বাংলাদেশের জাতীয় বাহন কি? জোরে বলে, রিক্সা। ঠিক, এই রিক্সা বাংলাদেশে এসেছে জাপান থেকে। জাপানে এটা আবিষ্কার হয়েছে। জাপানিরা রিক্সা বাদ দিয়া এখন রকেট পাঠাচ্ছে, আর আমরা রিক্সাতে মোটর ফিট করে টেসলা বানাইছি। আমাদের শিক্ষা ব্যবস্থাটা এইরকম। এখানে কোনো গবেষক হয় না, বিজ্ঞানী হয় না, আবিষ্কারক হয় না। দুনিয়া তো ঠকলাম। আবার আমাদের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আল্লাহ বুজুর্গ হবে, সেই ব্যবস্থাও নাই। এমন এক অপরিপূর্ণ শিক্ষা ব্যবস্থা, যা পড়ার মাধ্যমে কেউ আল্লাহর ওলিও হয় না, কেউ ভালো বিজ্ঞানীও হয় না, হয় শুধু অফিসার। কি হয়? বড় বড় বিসিএস ক্যাডার বড় বড় অফিসার হয়। চুরি কত প্রকার, কি কি, কোন ফাইল কিভাবে ঠেকায়া চুরি করতে হবে, এটা ভালো জানে, ঠিক কিনা?
আমার দেশের শিক্ষা ব্যবস্থায় প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রত্যেকটা স্তরে যদি কোরআন ও সুন্নাহর মৌলিক শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়, সাথে বিজ্ঞান প্রযুক্তি, অর্থনীতি, ইতিহাস, ভূগোল, ফিজিক্স, কেমিস্ট্রি, জুলজি, বোটানি, কসমোলজি সব পড়ানো হয়, আমার দেশ এমন সব সোনার সন্তান পাবে যারা হবে কামেল মমিন, প্রকৃত মুসলিম। আরেকদিকে তারা হবে ভালো অফিসার, আবিষ্কারক, বিজ্ঞানী, দার্শনিক, কবি, সাহিত্যিক। ঠিক কিনা বলেন? এখন তো কোনোটাই পাই না, না আল্লাহ বুজুর্গ পাই, না ভালো বিজ্ঞানী পাই। তাহলে সবচেয়ে বেশি সংস্কারটা কোথায় দরকার? দেশের সকল মাসলাক থেকে যোগ্য আলেমদের একটি টিম করে শিক্ষা মন্ত্রণালয়ের উচিত গোটা শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো, যেখানে প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রত্যেকটা স্তরে কোরআন ও সুন্নাহের শিক্ষাকে বাধ্যতামূলক করা হবে। পাশাপাশি অর্থনীতি, সমাজনীতি, ভূগোল, পৌরনীতি, ইতিহাস, ফিজিক্স, কেমিস্ট্রি, জুলজি, বোটানি, কসমোলজি সব থাকবে। এতে দেশ পাবে যোগ্য, নেককার, চরিত্রবান, প্রকৃত মুসলিম মানুষ পাবে। নাগরিকরা হবে প্রকৃত মুসলিম, আরেকদিকে হবে যোগ্য অফিসার, যোগ্য ডিসি, যোগ্য এসপি, যোগ্য সচিব। ঠিক কিনা বলেন? আমাদের শিক্ষা ব্যবস্থায় সবচেয়ে ক্ষতি করছে বিগত 16 বছর যারা ছিল। আপনারা তখন দেখেছেন আমি সোচ্চার ছিলাম, তারা বিবর্তনবাদকে ঢুকিয়েছিল, মনে আছেন আপনাদের? প্রবল আন্দোলন আমরা গড়ে তুলেছিলাম, বিবর্তনবাদকে তারা অনেক অংশে বাদ দিতে বাধ্য হয়েছিল। তারপর চেয়েছিল শিক্ষা ব্যবস্থায় সমকামিতার শিক্ষা ঢুকায় দিতে, নওজুবিল্লাহ বলেন। কিন্তু এখন ফেসিবাদ বিদায় নিয়েছে, সংস্কারপন্থীরা ক্ষমতায়, কিন্তু আমরা কাঙ্ক্ষিত সংস্কার পাচ্ছি না। মনে হয় আরো একটু অপেক্ষা করতে হবে আমাদেরকে, আরো মেহনত, শ্রম, আন্দোলনের প্রয়োজন হতে পারে। আমাদের দরকার শিক্ষা ব্যবস্থাটা ঠিক করা। দ্বিতীয় হচ্ছে চিকিৎসা খাত। একটা দেশের চিকিৎসার জন্য 3টা জিনিস দরকার: অভিজ্ঞ ডাক্তার, নির্ভুল যন্ত্র, খাঁটি ঔষধ। আমাদের দেশে একটাও। ভালো ভালো ডাক্তার যেখানে, ওখানে ট্রিটমেন্ট করতে আপনার জমি বিক্রি করতে হবে, ঠিক না? আমি যতটুকু মনে করি বাংলাদেশে যেই পরিমাণ মানুষ আছে, প্রত্যেকটা জেলায়, থানায় ভালো ডাক্তারের জন্য আরো 10 লক্ষ ডাক্তার দরকার। বটগাছের নিচে বসে হাতুড়া ডাক্তার না, সার্টিফিকেটধারী ডাক্তার দরকার। তা আমাদের যোগ্য চিকিৎসকের অভাব। দ্বিতীয় হচ্ছে আমাদের ঔষধ ভেজাল। ঔষধ কি? 3 নাম্বার হচ্ছে যন্ত্র যেগুলো ইনভেস্টিগেট করে, এগুলোতে সঠিক পরীক্ষা আসে না। এই কথাগুলো জরুরি ছিল, বলে দিলাম। যে কথা বলছিলাম, মেয়াদ উত্তীর্ণ ঔষধ খেলে রোগী ভালো হবে না মারা যাবে? সবচেয়ে বেশি টাকা লাগে কেমোথেরাপির ঔষধ কিনতে, ঠিক না? বিদেশ থেকে যদি কেমোথেরাপির আনেন, 1 বোতলের দাম 1 লক্ষ টাকা, 1 শিশি। কত? এখন ওখানে মেয়াদ লেখা আছে 2026 জানুয়ারির 2 তারিখ রাত 12টা মেয়াদ, এটার দাম 1 লাখ টাকা। 2026 2রা জানুয়ারি রাত 1টায় কত দাম? 1 টাকাতে কেউ কিনবে? রিজেক্টেড, ডেট এক্সপায়ার্ড। এই মেয়াদ উত্তীর্ণ ঔষধ যত ভালো হোক, এটা আর চলবে না। মুসা নবী যে শরীয়ত এনেছেন তার মেয়াদ চলে গেছে। ঈসা নবী যে শরীয়ত এনেছেন তার মেয়াদ চলে গেছে। শুধুমাত্র আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,৫০০ বছর আগে যে দ্বীন ইসলাম এনেছেন তার মেয়াদ থাকবে কিয়ামত পর্যন্ত। সেই দ্বীনের বাইরে যে রাসূলুল্লাহর আনিত দ্বীনের বাইরে ওনার আদর্শ বাদ দিয়া অন্য কোনো আদর্শ খোঁজার মধ্যে, ওনার রেখে যাওয়া সুন্নতের বাইরে অন্য কোনো পদ্ধতির মাধ্যমে মুসলমান কখনো দুনিয়ায় সফলতা
আখেরাতে মুক্তি লাভ করতে পারে না।